I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays. এই যে দেখো আমাদের সানডেতে আজকে মাটন রান্না করছে। প্রত্যেক সানডেই সব রান্না, প্রত্যেক সানডেতে রান্না করে তুমি? হ্যাঁ, প্রত্যেক সানডে। আচ্ছা, আমি কিছুই করিনি। শুধু ঘুমাও। হ্যাঁ, তুমি শুধু ঘুমাও। আমি শুধু ঘুমাই? এই কথাটা বলতে পারলে কি জ্বালা রে বাবা। আরে 100% বলতে পারছি। রান্না করছে আর আমি যে তোমাকে জোগাড় যন্ত্র করে দিই সেটা তো বললে না। জোগাড়টা ওটা কি করা যায়? আমিও করি। ও আচ্ছা, রান্নাটা কি তাহলে তুমি রান্নার জোগাড় সবই করতে পারো তুমি? আর ঘুম 12টার সময় ওঠা, 12টার সময় সকাল, 1টার সময় টিফিন, 2টোর সময় ব্রাশ, 3টের সময় স্নান, 4টের সময় এই লাঞ্চ, তারপরে আবার ঘুমিয়ে যাও। বেকার লাগে। তুমি তো সানডেতে কোথাও ঘুরতে নিয়ে যেতে পারো তাহলে। হ্যাঁ, তোমার তো ঘুম থেকে ওঠার টাইমটাই 1টা বাজে। তুমি নাকি খুব মানে ভালো সরল সাদা সিধে ছেলে, তোমার আমি সুযোগের সৎ ব্যবহার করে নি, মানে ব্যবহার করে নি। এইসব ফিডব্যাক কানে ঢোকানো উচিত না, বেকার। এখন কটা বাজে দেখো, এখন বাজছে 2:45, দেখতে পাচ্ছ? এখন আমি এই স্নান করে আসলাম, স্নান করে আসার পরে যে ইন্দ্র রান্না করছে, তারপরে খাওয়া দাওয়া হবে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল। বাবা, এগুলো বোরোলিন মেখেছি, কিছু মনে করো না তোমরা আবার, ঠিক আছে? আর ঠোঁট পেটে গেছে। ইন্দ্র রান্না করুক, আমি এদিকে বাড়ির টুকটাক যে কাজগুলো রয়েছে কাজগুলো করি। আমাদের ফাটা ইঞ্জিনিয়ার রান্না করছে না, কালারটা কিন্তু ঝিঙ্গালালা দিয়ে দিয়েছো তুমি একদম। এত রং ছিল কোথায় তোমার যৌবনে? এত রং নেই। যা রান্নায় তুমি রং দিয়েছো। কালকে পেছন দিক দিয়ে রং বেরোবে। কালকে দিয়েছি, কালকে পেছন দিয়ে রং বেরোবে। তখন জ্বালা করবে তো, তাহলে তো সেটা গ্যারান্টি তুমি নিতে পারবে না। পারবে কি বলো? আমার লবণ ভুলে যাবো, এখন বক করবো। লবণ কি দিয়েছিলাম চেখে নে, কেস খাবি তারপরে। ইন্দ্র কি বললো দেখেছো? নাকি আজকে যা রং দিয়েছে কালকে সে রংটা পেছন দিক দিয়ে বেরোবে। তো বেরোক, আমি ওয়েট করতে রাজি আছি। আমার কালকে বেরোবে না কবে বেরোবে বলতে পারছি না, 2-3 দিন একটু সময়ও লাগতে পারে। এখন কটা বাজে দেখো, পৌনে চারটা বাজতে যাচ্ছে। আর এই এখানে কি করছে? কি হয়েছে? এই যে দেখো, রান্না টান্না করে দিয়ে শুয়ে গেছে। 4টা বাজে, এখন ভিডিও করছি। আর এই যেখানে প্রেসারের দমে দেওয়া রয়েছে মাটন, আর ভাতও হয়ে গেছে। 4টা বাজছে, লাঞ্চ হচ্ছে, বলতেও লজ্জা লাগছে। যাই হোক, আমার কোনো দোষ নেই। ঘুম পেলে কি করব? ঘুমোতে হবে না? শরীর খারাপ করে যাবে না হলে। যাই হোক, তো লাঞ্চ করে নিই, তারপর তোমার সাথে কথা বলছি, দেখা করছি, ঠিক আছে? চলো টাটা। ইন্দ্রর এখানে রাগ হয়েছে কেন আমি মাটন প্রেসার কুকার থেকে কড়াইয়ে ঢেলে ফুটাচ্ছি, নাকি তার টেস্ট অন্যরকম হয়ে যাবে, সেই জন্য কড়াইয়ে ফুটাচ্ছি বলে রাগ হয়েছে। বলছে আমি তোর ভিডিও বানিয়ে দেবো না, খাবো না, ওই জন্য রাগ করে শুয়ে গেছি। মান ভাঙাতে এসেছি, তো মান ভাঙাই, তারপরে খাবো। 4:45 না, একদম 5:30 অবধি খেয়েছি। চলো সন্ধ্যাবেলা একদম রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। এখন সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়েছি। কটা বাজে? 8:30 বাজে সন্ধ্যেই তো। আর আমরা বেরিয়ে পড়ি, আর যেখানেই পড়ি 8:30 বাজে। 8:30 সন্ধ্যের সময় বেরিয়েছি, এ তো কোথা সন্ধ্যে আর নেই। 8:30 বলো, রাত্রে বেরোচ্ছি। এটা শোনা সন্ধ্যেই বলে, সন্ধ্যে বলে না। তুমি জানো বেশি? জানি। ঠিক আছে, আমরা একটু বেরিয়ে ঘুরে আমরা একটু বেরিয়ে গেছি। লগেনি না কি চুলগুলো মেরে দাগ। আরে ওরে বাবা, আমাকে ধরে মারছে। তো লাগেনি যাবে না এরকম করে? তুই মাথা না, আমাকে মারছিস কেন? মারছে আমাকে। যাই হোক, তো চলো আমি এখন বেরিয়ে আছি। তারপর দশকর্মা ভান্ডারে আসলাম 5টা প্রদীপ নিতে, কারণ রাম মন্দির উদযাপন হচ্ছে, কিছু একটা মনের আনন্দ। তো সেই জন্য প্রদীপ জ্বালাবো বলে প্রদীপ নিতে এসেছি, ছিল না, মাটির প্রদীপ নিলাম। তো মাটির প্রদীপ নেওয়ার পরে আর ইন্দ্র তো সেরকম সন্ধ্যাবেলা কিছু টিফিন করেনি, সেই জন্য একদম
মিষ্টির দোকানে চলে এসেছে, একদম ওর ফেভারিট, সব থেকে প্রিয় খাবার। তো খেতে থাকলে খেতেই থাকবে, 2-3 রকমের মিষ্টিও খেয়েছে। দেখো না, একটার পর একটা নিয়েই যাবে, খেয়েও যাবে, দেখছো কোনো দিকে খেয়াল নেই। আমার বলছে কলাকান্ত খাবো, এটা খাবো, ওটা খাবো, আর পাশের দিকে লোকটা দেখছো কীরকম দেখছে ভিডিও বানাচ্ছি বলে। তো দেখো আবার একটা মিষ্টি নিয়ে নিল। তো চলো খেয়ে নি, তারপরেই ঘুরতে বেরোবো। মিষ্টি খাওয়া হয়ে গেল। আমাদের দেখো কেমন টেস্টি দোকানে, এই দোকানের মিষ্টিগুলো কিন্তু ভালো টেস্ট, তাই না? না এখানে অন্নপূর্ণা দোকানটা খুব ভালো টেস্ট করে। আমাদের এখানে দোকানের মিষ্টিগুলো খুব টেস্টি। বাবুইহাটি জোড়ামন্দির সামনে। জোড়ামন্দির না, এটা জ্যাংড়া। আচ্ছা, এটা জ্যাংড়া এরিয়া মিষ্টি। চলো আমরা এখন ঘুরি, দেখি কোথায় রাস্তা। চলো আমরা এখন চলতেই থাকো। আর তুমি কোথায় নিয়ে যাবে? ঠান্ডায় কোথাও নিয়ে যেতে পারে না, বাজে পচা ছেলে। দেখলে ঘোড়া যাচ্ছে, ঘোড়া ঠান্ডা ঘোড়া। আচ্ছা, ইন্দ্র আমাকে কোথায় অলি গলি দিয়ে নিয়ে যাচ্ছে আমি জানি না। একবারে দিয়ে দেবো রাস্তা, অলি লোকে মারবে, শীতকালে লোকে মারবে। দেখো কি করছে, দেখছো? অলি গলি দিয়ে নিয়ে যাচ্ছে, কোথায় নিয়েছে জানি না। আমি ওকে বললাম কোথায় নিয়েছিস, লোকের গলিতে ঢুকে যাচ্ছে। একবারে দিয়ে দেবো, লোকের গলিতে গিয়ে ঢুকে যাচ্ছে। সকালে তো উঠতেই পারি না, সকালে উঠতে পারি না, তাই ইভিনিং গলার রেওয়াজটা ঠিক হচ্ছে না। হ্যাঁ, তাই এখানে ফাঁকা, খুব মনোরম দৃশ্য, একটু গলার আওয়াজটা বের করে নিলাম, রেওয়াজটা করে নিলাম, গলার আওয়াজটা রেওয়াজ। শীতকালে দেখো কোথায় যাই, শেষ কোথায় যাই আমি জানি না। জানি না, আমি তো জানি না কোথায় লোকের মানে অলিগলিতে নিয়ে যাচ্ছে, জানি না, বুঝতে পারছি না। তো চলো দেখি কোথায় নিয়ে গিয়ে একদম আমাকে তো একদম বাড়ি যেতে পারবো তো আজকে, কি মনে হয় জানি না, বাড়ি যেতে পারবো দেখি। চলো, ঠান্ডা লাগছে আমাকে এবার। এই দেখো কিরকম অন্ধকার রাস্তা আছে, দেখো, দেখছো? জানি না কোথায় মেন রোডে নিয়ে চলে এসেছে, জানি না। আচ্ছা, আমাকে এমন অলিগলি দিয়ে নিয়ে যাচ্ছে, রাস্তা শেষ, দেখো শেষ রাস্তা, আর নেই লোকের বাড়ি, শেষমেশ গুগল দেখছে। এইরকম মানুষ আছে, দেখো গুগল দেখছে। এই দেখা গুগলটা দেখা তো, গুগল ম্যাপ চালিয়েছে আবার। হ্যাঁ, গুগল ম্যাপ চালিয়েছে। এই গুগল ম্যাপ দেখে আমরা বাড়ি ফিরছি এবার। কি হবে কি হবে সত্যি, আমরা এখনো যেতে পারবো কোথায় অলিগলি, দেখছো অলিগলি কিরকম, এই অলিগলি দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে। দেখো এখন এই হাতে গুগলটা, ম্যাপটা দেখে না, দেখো ম্যাপটা দেখো। দই ফুচকা নিয়ে এসেছি এই যে বাড়িতে, মুড়ি, এই ফুচকা সব কিনে নিয়ে এসেছি। খাবে? হেঁটে এসে খুব টায়ার্ড হয়ে গেছে, তাই যে দই ফুচকা চলছে। কি দারুণ। দা এই বাবা কি হলো সব, এ বাবা কি লোভি, দেখো ছি 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 ছি, আরে আমার বিছানায় পড়ে গেল সব। এর দিকে দেখো, এ বাবা
আর দেখো আমার এখানে বেডের অবস্থা দেখো। আরে ইস, ছি 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 ছি, কুকুরদের মতো পাতা চাটছে, কুত্তা, ফেতি কুত্তা। তো এরপর আমরা ডিনার করব। এখন কটা বাজছে? 10:30 বাজছে। একটু পরে করব, এখন না। এই মাত্র তো জাস্ট দই ফুচকা খেলাম বাড়িতে ঢুকে। সে করতে যাই হোক, এখানকার মতোই ভিডিওটা এখানকার মধ্যে থাকলো। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কি বলে বলতো শোনা, কি বলে দাও তো, একটা বলে দাও, বলে দাও, কি বলবে, বলে দাও, কি বলে দাও। আমরা এখানে ভিডিওটা শেষ করলাম। শীতের রাতে ফুচকা, দই ফুচকা খেয়ে বিছানার মধ্যে ভিডিওটার অন্তিম পর্যায়ে এসে আমরা শেষ করিতেছি। আবার একটা নেক্সট ভিডিওতে আলু গাবলা নিয়েই পৌঁছাবো। টাটা, গুড নাইট। আলু গামলাটা কি রে? এই চলো টাটা। নেক্সট আবার একটা অন্য একটা ভিডিও নিয়ে দেখা আসছি, ঠিক আছে? এর আলু গামলার ভিডিও নিয়ে আসছি। চলো টাটা, সবাই ভালো থেকো। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না। আর যদি ভালো লাগে তো একটু শেয়ারও করতে পারো, কোনো অসুবিধা নেই আমার, ঠিক আছে? তো চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। চলো টাটা, গুড নাইট।